এখানে আমার প্রতি বাবার এত ভালো ব্যবহার দেখে না আমার মনটা পুরো ভরে যাচ্ছে। এতদিন তো আমি বাবাকে এভাবেই দেখতে চেয়েছিলাম। বীরেন্দ্র, অনেক সময় ঠিক ভুল বিচার করতে গিয়ে আমরা সম্পর্কই ভুলে যাই, কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না। সব সম্পর্কের সমীকরণ বদলে যায়। আজ থেকে 23 বছর আগের সময়টায় আমি যদি সব ভুলে যেতে পারতাম তাহলে আজ হয়তো সবটা ঠিক থাকতো, কিন্তু তা হয়নি। সময় আমাদের দূরত্ব বাড়িয়ে দিয়েছে, কিন্তু সময় আর ভাগ্য আমাদের সবাইকে এক করেছে আজ। মা, আজ এতগুলো বছর মেয়েকে হারানোর যে যন্ত্রণা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল, আজ নাতনিকে সামনে এনে সময় সেই ক্ষতয় মলম লাগিয়ে দিয়েছে। আমি জানতাম শাওনকে সামনে দেখলে আপনি সব ভুলে যাবেন, ভীষণ খুশি হবেন। সত্যি খুশি হয়েছি বীরেন্দ্র। আর তার সঙ্গে সঙ্গে শাওনের কথা শুনে তোমার উপরে আমার যে অভিমান ছিল সব মুছে গেছে। তুমি যে ওকে এত ভালো শিক্ষা দিয়েছো, মায়ের অভাব বুঝতে না দিয়ে এত স্নেহে যত্নে ওকে আগলে রেখেছো, এটা দেখে আমি খুব শান্তি পেয়েছি। আরে ম্যাডাম, কোথায় নিয়ে যাচ্ছেন? কি হয়েছে বলুন না। শুভ, আমরা এই প্রথমবার রুদ্রপুরে এলাম, রাইট? হ্যাঁ এই প্রথম আমি আমার দিদুনের সঙ্গে কথা বললাম, রাইট? হ্যাঁ ম্যাডাম। কিন্তু আমার সেটা মনে হলো না। মানে দিদুন আমার সঙ্গে এমনভাবে কথা বলল যেন আমি আগে কোনোদিন কোনোভাবে দিদুনকে হার্ট করেছি, কিংবা কিংবা আমি আদৌ দিদুনের আপন কেউ নই। অদ্ভুত একটা কোল্ড বিহেভিয়ার, একটা দূরত্ব মেনটেন করা। এর কারণটা আমি বুঝতে পারলাম না শুভ। ম্যাডাম, আমার মনে হয় না আপনি একটু বেশিই ভাবছেন। দেখুন, বড় মা মানে আপনার দিদুন তো আপনাকেই প্রথমবার দেখেছেন। এবার মিলেমিশে যেতে, আপনাকে কাছে টেনে নিতে একটু সময় তো লাগবে ম্যাডাম, সেই সময়টা তো দিতে হবে। কিন্তু হাতে তো বেশি সময় নেই শুভ, কদিনেই আমাদেরকে আবার বাড়ি ফিরে যেতে হবে। তাই ভেবেছিলাম দিদুনের সামনে প্রথম দাঁড়িয়েই জিজ্ঞাসা করব আমার মায়ের সম্বন্ধে। জানতে চাইবো আমার জন্মের পর কি এমন হয়েছিল যে মা আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু মায়ের কথা বলতেই দিদুন হঠাৎ আমাকে চুপ করিয়ে দিল। শুধু এটাই বললো আমাকে একদম আমার মায়ের মতো দেখতে, ব্যাস। ম্যাডাম, আমার মনে হয় আপনার একটু ধৈর্য ধরা উচিত। এই বাড়িতে, এই গ্রামে অত বছর আগে কি হয়েছিল সেটা তো আমরা কেউ জানি না। জানতে হলে বড় মাকে সেই কথাগুলো বলার সুযোগ দিতে হবে, সময় দিতে হবে ম্যাডাম। তাই উনি এখন আপনার সঙ্গে কিভাবে কথা বললেন, কিভাবে বিহেভ করলেন, সেটা নিয়ে মন খারাপ না করে আপনি বরং এটা ভাবুন যে স্যার আপনার সঙ্গে কিভাবে কথা বলছেন, আপনাকে কত ভালোবাসছেন। সত্যি এখানে আমার প্রতি বাবার এত ভালো ব্যবহার দেখে না আমার মনটা পুরো ভরে যাচ্ছে। এতদিন তো আমি বাবাকে এভাবেই দেখতে চেয়েছিলাম, কিন্তু শুভ আমার না। আপনি নিজের সব প্রশ্নের উত্তর ঠিক পাবেন ম্যাডাম। এখন একটু বিশ্রাম করুন, চলুন ভেতরে চলুন। এই রুদ্রপুর আর আমার মায়ের ব্যাপারে বাবা কেন আমাকে কোনোদিন কিছু বলেনি? দিদুনও আমার এই প্রশ্নের উত্তর দিল না, কিন্তু কেন? এই রুদ্রপুরে আর কে আছে যে আমাকে আমার মায়ের ব্যাপারে সব বলতে পারবে?